হ্যালো নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে রবিবার আর অবশ্যই আজকে রথযাত্রা। নানান ব্যস্ততা কাজ সব কিছুর মধ্যে কেটেছে আজকের দিনটা। তাহলে চলো শুরু করা যাক শুরুর থেকে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি আর আজকে তাড়াতাড়ি ঘরের সব কাজ সারবো, কারণ আজকে মায়ের বাড়ি যাব, যেহেতু ওখানে রথযাত্রা হচ্ছে এবছর। আর সকাল সকাল যখন ঘুম থেকে উঠি জানলা দরজাগুলো খুলি, এই যে চোখে পড়ে এত সুন্দর সুন্দর ফুল, এতেই তো মনটা ভরে যায় বলো। আজকে রথযাত্রা বলে বিছানার চাদর বালিশের কভার সবকিছু চেঞ্জ করে নতুন পাতবো। আর সেটা খুঁজতে গিয়ে দেখো কি পেলাম, টাওয়েল দিয়ে বানানো বিয়ের টেডি। এবারে ওবারে মিলিয়ে তত্ত্বেরই প্রায় 5 থেকে 7টা টাওয়েল, যার জন্য এইগুলো অ্যাজ ইট ইজ পরে রয়েছে। এই যে বিছানার চাদরটা দেখছো, এটা কিন্তু পুরো হাতে করা। এই চাদরটা পুরো হাতে করে আমাকে আমার এক দিদা বিয়েতে গিফট করেছে। আমার কাছে সব থেকে দামি গিফট যদি কিছু হয় সেটা হয়তো এটাই। আমার সেই দিদার অনেক বয়স, তবে দেখো হাতের কাজটা কি অপূর্ব। সম্পর্কের দিক থেকে বলতে গেলে উনি আমার মামির মা হন। আর এই দিদার হাতের কাজ এত অপূর্ব, এটা তো শুধু একটা জিনিস দেখছো, এরকম যে কত জিনিস ওনার বাড়িতে গেলে দেখা যায়। আর আমি যখনই যাই তখনই এগুলো ঘাটাঘাটি করি, কারণ এত ভালো লাগে দেখতে। তাই আজকে ভাবলাম এটাই পাতি। এই কভারগুলো আগের দিন কিনেছি, সবকটা চাদরের সাথে সেট সেট থাকে, তো কিছু সিঙ্গেল কভারের দরকার হয় বলে এগুলো কিনেছি। এই সেটটা যেমন বালিশ কোলবালিশ পুরো সেট পেয়েছিলাম, বাকিগুলোর পাইনি, তাই জন্য ভাবলাম ওটাই পাতি আর কি। এবারে নিয়ে নিলাম একটু ছোট্ট বিরতি। আসলে সকাল থেকে উঠেই একটানা কাজ করছি, তাই একটু বসে চা বিস্কিটটা খেয়ে নিলাম। বাড়িতে না তো 3তলায় মিস্ত্রির কাজ চলছিল, বেশ কটা ভিডিওতে বলছিলাম। তো রিসেন্টলি সেই মিস্ত্রির কাজটা কদিনের জন্য শেষ হয়েছে, মানে মেন যে পাঁচিল ভাঙা দেওয়াল ভাঙা ওই কাজগুলো শেষ হয়েছে। তাই আর কি এই সমস্ত সোফার কভার টভার যেগুলো বাইরের ঘরে ছিল সেগুলো বেশ নোংরা হয়ে গেছে। সব কটাকে ধরে এবার আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো। আমার ধুলোবালি একদম পছন্দ নয়, এক কণা ধুলো দেখলে সেটাকে গিয়ে আগে ঝাড়াঝুড়ি শুরু করি। তবে এই কদিন একটু চোখ বুঝেছিলাম, কারণ জানতাম ঘরের কাজ চলছে, এখন যদি আমি গিয়ে সব কিছু ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, কাজ শেষ হলে তো সে আবার ধুলো হয়ে যাবে। তাই কাজকর্ম শেষ হয়েছে আপাতত, একবারে সব কটা জিনিসপত্র কাচতে দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি সব জিনিসই তুলে ফেলেছি, শুধু মাঝখানের এই কুশন কভারটা তুলিনি, কারণ এটা ওই চিকচিকে গ্লসি কাপড়ের আর তার সাথে ফারের। এই কভারটা কিনেছিলাম সিসি2 থেকে, বেশ ভালোই হয়েছিল কভারটা। এবারে যাব ছাদে, বেশ কিছু কাজ আছে। আর ছাদে যাওয়ার পথে আমাদের এই বাড়ির রথটি এখানে রাখা থাকে, তাই সেটার একটা ভিডিও করে নিলাম। এই রথটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির, বহু বছর আগে এখানে অনেক বড় করে রথ হতো, তারপরে লোকের অভাবে আর কি যা হয় বন্ধ হয়ে গেছে, কোনো এক সময় আবার চালু করব। আমাদের পুরনো ওয়াশিং মেশিনটাও ছাদে পড়ে পড়েই বেচারা গেল। এই একতলা থেকে 3তলা ওঠা না বড্ড কষ্টের, তবু এই কষ্টটি করলাম, কিছু গাছের টব চেঞ্জ করব সেই কারণে। বেশ হাওয়া দিচ্ছে, আজকে জামা কাপড়গুলো মেলেছি ওয়াশিং মেশিনে, প্রায় ড্রাই হয়েই যায়, এই হাওয়াতেই পুরোটা শুকিয়ে যাবে। তবে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর রথের দিন তো একটু বৃষ্টি হয়ই। তবে একটাই শান্তি যে বাড়িতে ভাঙাচোরার কাজ আপাতত শেষ, মিস্ত্রিরা সবাই গেছেন দেশে, তারা দেশ থেকে ফিরলে আর কি বাকি কাজটা শেষ হবে। তবে এখানে আর সময় নষ্ট করা যাবে না, বেরোতে হবে, গাড়িটাকে আবার সার্ভিস করাতে নিয়ে যাব আজকে। এখান থেকে ফিরে তারপরে যাব ওই বাড়ি রথের অনুষ্ঠানে। চলে এসেছি শোরুমে, আমরা গাড়িটা নিয়েছিলাম আর কি নেক্সনের শোরুম, যেটা টবিন রোডের কাছে আছে, ওখান থেকে। তো ওখানেই সার্ভিস হয়, সেখানে নিয়ে এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে উইকেন্ড হওয়ায় আর রথের জন্য না এখানে প্রচুর লোক সার্ভিসে নিয়ে এসেছে গাড়ি, প্রায় 15টা গাড়ির পরে আমাদের লাইন পড়েছিল। এদের সার্ভিস সেন্টারটা বেশ বড় সড়ো, আর ফার্স্ট সার্ভিস বলে বেশ তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু হয়ে গেছে আমাদের সব কিছুই, গাড়িটা একেবারে সুন্দর করে পুছে পরিষ্কার করে দিয়েছে ওরা। এবারে চলে যাব বাড়িতে। বাড়ি এসে একটু রূপচর্চা করতে বসেছি, কারণ এই দুটো দিনই সময়, এর মধ্যেই তো সব করতে হবে। ব্যাস, আরেকজন চলে এসেছেন তার তল্পি তল্পা নিয়ে একেবারে। আফটার শেভিং বাম ময়েশ্চারাইজার ক্রিম। বাহ, ফেস প্যাক নেই গো তোমার? আমি ফেস প্যাক মাখছি। লাগে না? লাগে না? ছেলেদের কি করতে লাগে? যেই আমি একটু ফেস প্যাকটা মাখছি অমনি তোমার সব ঝুলি থেকে বের হচ্ছে, অনেক জিনিস আছে, তো সেগুলো তোমার এখন মনে পড়লো না যেই আমি সাজতে এসেছি? কিরকম হিংসুটা টাইপের তুমি বলো তো? আমাকে বলছে তোমাদের এত জিনিস, আমারও একটু কিছু জিনিস আছে, একটু ভিডিও করে দেখিয়ে দাও। সেটাও ব্যাগটা ভালো, ব্যাগটা আমায় দিতে পারবো না, মেকআপের জিনিস রাখতে পারবো আমি। অমনি ব্যাগ নেওয়ার ধান্দা। আমার জিনিসগুলো কোথায় থাকবে? রাস্তার ফুটপাতে গড়াগড়ি খাবে? ইয়েস ইয়েস। মামাআর্থের এই উত্তান ফেস প্যাকটা মানে প্রচন্ডই ভালো। আমার এই কটা, আমার খুব একটা বেশি ব্রণ হয় না জানো তো, কিন্তু আমি যদি
কোনো বাইরের খাবার খাই বা একটু অয়েলি খাবার খাই, তাহলে সাথে সাথে তখনই একটা মুখের মধ্যে যে র্যাশ বেরোবে। মোটামুটি যে কটা কালকে একটুখানি খাওয়া দাওয়া পড়েছে বাইরে, যে কটা আমি বাইরে কাবাব বা যা খেয়েছি মোটামুটি তোমরা সে কটা দেখতে পেয়ে যাবে এখানে বেরিয়ে। পরিমাণে জল খাই, মানে একটু বেশি জল খাই আমি, তো সেই জন্য আমার স্কিনের খুব একটা বেশি প্রবলেম হয় না। তো মোটামুটি আমার মনে হয় যে যদি বাড়িতে যেটুকু যা জিনিস কিনে, আমরা তো প্রচুর মেকআপের জিনিস যেহেতু যারা মেকআপ করতে ভালোবাসি, সাজতে ভালোবাসি, তো মেকআপ যদি আমরা করি তাহলে কিন্তু স্কিন কেয়ারটা মাস্ট। তো স্কিন কেয়ারের জন্য খুব আহামরি জিনিস লাগে না। আমি কিছু কিছু জিনিস ইউজ করি, যদি চাও সেটার কি কি ইউজ করি একদিন ভিডিও করে দেবো, কিন্তু খুব বেশি আহামরি কিছু দরকার পড়ে না। রোদে বেরোলে সানস্ক্রিন। মোটামুটি এই ফেস প্যাকটা আমার তো খুব স্যুট করেছে। আমি জানি না কালকে আমার এখানে কোর্সও রয়েছে, ঠিক আছে, এই ক্রিমটা করলে দেখা যায়। কিন্তু আমি সবসময় যেটা করি, মেকআপ করার আগে সবসময় বরফ বা ঠান্ডা জল অ্যাপ্লাই করি। তাতে হয় কি, তোমার যে পোর্সগুলো মুখে ওপেন থাকে না, সেই পোর্সগুলো বন্ধ হয়ে যায়। দেখতে না দেখতেই নামলো বৃষ্টি। এবারে যাব স্নানে। শ্যাম্পু করে আজকে যেটা করব, স্পায়ের ক্রিমটা মেখে ম্যাসাজ করে একবারে লাঞ্চে চলে যাব। তারপরে লাঞ্চ করে মাথাটা আবার ধুয়ে নেব। এখানেও কাজ হয়েছিল কিছু, তো নিচে এই টিনের শেডটা লাগানো হয়েছে, এই পাশটা ওপেন ছিল। তো এখনও দেখতে পাচ্ছ এদিকেও জিনিসপত্র সব একেবারে ছড়ানো। বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আরে দেখো ছোট্ট ছোট্ট পুচকারা একেবারে রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আমারও যেন একেবারে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় সারাদিনের যেন একটা ব্যস্ততা থাকতো, কখন রথ আসবে, সেই রথটাকে নানান রকম পাতা রিবন দিয়ে সাজিয়ে তারপরে নিয়ে বেরোনো হবে। আজ বড় হয়ে গেছি, সেই জিনিসগুলোও সব হারিয়ে গেছে। আর চলেও এসেছি মধ্যমগ্রাম, একেবারে ফুচকার গাড়িটাকে সাথে করে নিয়ে ঢুকলাম। পাড়া তো আজকে একেবারে জমজমাট, বসেছে রথের মেলা। আর আমরা এসছি, সেই গন্ধ আরেকজন সবার আগে টের পেয়ে গেছে। আর এটা আমার বাড়ির জগন্নাথ। তারপরে চলে এসেছি পাড়ায়, যেখানে আমাদের রথটা বেরোবে। রথ বার করে ঠাকুরের পুজো সবই হয়ে গেছে, এবার শুধু রথটা বেরোনোর অপেক্ষায়। শুনেছি রথের দড়ি টানলে নাকি পাপ ক্ষয় হয়। আপাতত যত পাপ করেছি সেটা ক্ষয় হোক, তারপরে 1 বছর আবার পাপ জমবে, সেটা না হয় পরের বছর ক্ষয় করে নেব। কি অপূর্ব লাগছে দেখো, যেন একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। একদম লাল কাপড়ে মোড়া রথ। এটা আমাদের পাড়ার প্রথম বছর রথ। সত্যি আমি ভাবতে পারিনি যে এত মানুষ আসবে রথে। আর এই রথ আর জগন্নাথের দিক থেকে যেন চৌকি ফেরানো যাচ্ছে না। বহু বছরের ইচ্ছা ছিল জানো তো, পুরীতে গিয়ে রথ টানবো, কিন্তু সেটা কোনোদিনই সৌভাগ্য হয়ে ওঠেনি। তবে আজকে নিজের পাড়ায় এটা হওয়ার জন্য একদম কাছ থেকে রথ, জগন্নাথের স্নানযাত্রা সমস্ত কিছু দেখতেও পেলাম, আর রথের দড়ি নিজের হাতে টানতেও পারলাম। রথের দড়ি যেই দেয়া হয়েছে, মানুষের মধ্যে একেবারে হুড়োহুড়ি বেঁধে গেছে। যা হয় সকলেই সেই রথের দড়ি একবার ছুঁয়ে দেখতে চায়। আর সামনে রথ বেরোবে বলে সবাই একবার করে রাস্তাটি ঝাড় দিয়ে দিচ্ছিল। বেরোনোর আগে সবাইকে একটু নিয়ম সবাই বলে দিচ্ছিল, কারণ রথটা যদি ভুলভালভাবে টানা হয় তাহলে হতে পারে বড় বিপদ। হয়ে গেছে সমস্ত কিছু, এখানে নিয়ম কানুন শেষ। আমরাও বেরিয়ে পড়েছি রথ নিয়ে। সব থেকে ভালো জিনিস কি জানো তো, রথের স্ট্রাকচারটা কিন্তু একেবারে লোহার তৈরি। আর খেয়াল করলে দেখতে পাবে রথের চূড়াটা কিন্তু ফোল্ডেবল, কারণ রাস্তায় প্রচুর তার গাছপালা থাকে, সেগুলোতে লেগে যেন রথের কোনো ক্ষতি না হয়। তাই যেখানেই তার বা গাছপালা আসছে না, ওখানে একজনের দায়িত্ব পড়েছে যে সেই যেন একেবারে টাইম মতন রথের চূড়াটাকে নামিয়ে দেন। আর রথযাত্রার সাজে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে অদ্ভুত মায়াবী লাগছে। আমাদের এই রথ কিন্তু পৌঁছে গেল মাসির বাড়ি। এখানে তাই সবার প্রথমে হরির লুটের বাতাসা দেওয়া হচ্ছিল, সবাই সেটা নিল। তারপর ঠাকুরের প্রসাদ নিয়ে এখানে কিছু ভোগের আয়োজন করা হয়েছিল। সকলে সেই ভোগ গ্রহণ করে কিন্তু যে যার মতন মেলায় আনন্দ করতে ব্যস্ত। আর আমি কোথায় ব্যস্ত? অবশ্যই গাছ কিনতে। এইভাবে হাসি মজায় কাটলো আজকের দিনটা। আর আমার নোটবুকে অ্যাড হলো আরও একটি ছোট্ট গল্পের। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওতে।